ডক্টর অঞ্জন শাস্ত্রী, ডক্টর অঞ্জন শাস্ত্রী। আবারও একটি জ্যোতিষঙ্গনে অঞ্জনের নতুন এপিসোড নিয়ে আমি অনিন্দিতা হাজির হয়ে গেলাম। আর অবশ্যই আপনাদের অত্যন্ত প্রিয়, এমিনেন্ট, প্রমিনেন্ট এবং ভেরি ডাইনামিক অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জন শাস্ত্রী উপস্থিত আছেন আজকে স্টুডিওতে। আর আমরা বেশ কয়েকদিন ধরে যেটা করে চলেছি সেটা হচ্ছে রাশি অনুযায়ী একটা জেনারেল গাইডলাইন দেওয়ার চেষ্টা করছি 2026 কেমন যাবে। আর তার জন্য আমাকে অঞ্জনের শরণাপন্ন হতে হবে। অঞ্জন, আমরা প্রায় রাশি শেষ করে এনেছি। আজকে যে রাশির নিয়ে আমরা কথা বলতে চলেছি একদমই তাই, ধনু রাশি। এবং আমি যেটুকুনি জানি, ধনু ইজ এ ভেরি এনার্জেটিক একটা সাইন। সবসময় ছটপট ছটপট ক্রিয়েটিভ জায়গায় যারা খুব হয়, সবসময় নতুন একটা কিছু করব এবং তাদের এনার্জির কোনোদিন অভাব হয় না। এবং ধনু কিন্তু ওভারঅল খুব একটা পজিটিভ রাশি। আমি ধনু রাশিও যেমন, যদি কারো কিন্তু ধনু লগ্ন হয় তাহলেও কিন্তু অনেকটা মিলবে। একদমই তাই। তো লগ্নটাও ম্যাটার করে। হ্যাঁ, মানে ধনুর মধ্যে একটা অদ্ভুত প্রাণ শক্তিতে ভরপুর, মানে সবসময় একটা এনার্জি নিয়ে, মানে বাড়িতে বা আশপাশে বন্ধু বান্ধবদের মধ্যে একটা ধনু থাকলে বোঝা যাবে যে ভাই এনার্জি কাকে বলে। দেখো একে দেখে সবসময় একটা লক্ষ্য থাকে। একদম। সিম্বলটা কি? একদম তীর ধনুক। আর মানুষটা হচ্ছে হাফ ঘোড়া হাফ মানুষ, মানে অর্থাৎ কি তীর ধনুক মানে কি, অর্থাৎ তার একটা লক্ষ্য আছে যে আমাকে ওই জায়গাটাই একদম টার্গেট নিতে হবে। ঘোড়ার বডি মানে হাফ, মানে ছুটছে, সে অলওয়েজ গতিমান, মানে গতিময়। সবসময় এরা এদের এই জাতক জাতিকারা একটা টার্গেট নিয়ে চলে। ঠিক ঠিক। এবং সেটাকে অ্যাচিভ করতেই হবে। একদম। হতে পারে ধনু রাশি বা ধনু লগ্ন। আমি যতজন এই ধনুর আমি মিট করেছি, আমি দেখেছি দে আর ভেরি মাচ এনার্জেটিক, ভেরি মাচ, আর খুব সাকসেসফুল হয় লাইফে। আমি দেখেছি খুব ভালো ভালো জায়গায়। যদি ধনু আর মেষ একসাথে যদি কারো রাশি লগ্ন হয় তাহলে তো একদম সোনায় সোহাগা, তাই তো। তো যেহেতু ধনু নিয়ে এত কথা বলা হচ্ছে, সেহেতু 2026-এ ধনুর স্বাস্থ্য কেমন যাবে সেটা জেনে নেব অঞ্জনের কাছে। অবশ্যই স্বাস্থ্য নিয়ে বলবো, তার আগে আরেকটু বিষয় বলে দিই যে অ্যাকচুয়াল প্রথমত আমাদের কিন্তু যে দশান্তদশাটা এটা একটু দেখতে হয়। আমি আজকে সার্বিক একটা অবশ্যই আলোচনা করব, টোটাল সার্বিক যে ধনুরাশি। কিন্তু দশান্তর্দশা যদি ভালো চলে অবশ্যই ডেফিনেটলি ভালো ফল পাবে। আর যদি দেখা যায় যে দশান্তর্দশা নেগেটিভ আছে বা তার গ্রহ, অর্থাৎ যেমন ধনু রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, এই বৃহস্পতি কিন্তু দীর্ঘ 12 বছর পর আজকে কিন্তু উচ্চস্থ হচ্ছে কর্কটেজি, অর্থাৎ সেই জায়গাটায় কিন্তু একটা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি নিচস্থ থাকে সেক্ষেত্রে অতটা গুড বেনিফিট পাবে না, এই বিষয়গুলো দেখতে হয়। প্রথমত আজকে স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। স্বাস্থ্যর দিক থেকে যেটুকু দেখা যাচ্ছে যে এবছর স্বাস্থ্যোন্নতির যথেষ্ট লক্ষ্য করা যাচ্ছে। বছরে মাঝে মধ্যে কিছু সমস্যা হলেও তা রোগ মুক্তি হওয়ারও সম্ভাবনা আছে। এবছর মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা একটু দেখা যাবে, সেদিক থেকে একটু মেডিটেশন করা খুব ভালো হবে, মেডিটেশন করলে। আর চলাফেরায় একটু সতর্কতা অবলম্বন করা উচিত, বিশেষত রাস্তাঘাটে বাইক চালালে বা কোনো গাড়ি চালালে এই জায়গাগুলো একটু দেখতে নিতে হবে। আর কারণ যে কোনো রকম একটু ছোটোখাটো চোট আঘাত প্রাপ্তি হতে পারে। সেক্ষেত্রে মোটামুটি ওভারঅল খারাপ বলবো না, তবে একটু সতর্কভাবে চললে মোটামুটি ভালো যাবে। ধনুর যেটা একটি ছটপটি স্বভাবের, হয়তো সেক্ষেত্রে স্বাস্থ্য ওভারঅল ভালো যাবে। একটু শুধু ওই জীবনযাপনের ক্ষেত্রে একটুখানি দেখে শুনে হাঁটা চলা একটুখানি, তাহলে দেখবেন আপনার এই বিপদ আপদ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারছেন। এবং ওভারঅল ধনুর যেটা দেখা যাচ্ছে 2026-এ স্বাস্থ্য বেশ ভালো যাবে এবং মন মানসিকতাটাও খুব ভালো যাবে। কারণ মানসিক একটা এনার্জি আসবে যেটা দীর্ঘদিন পর একটা ফিরে পাবে। আচ্ছা, এরপরে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে স্বাস্থ্য তো চলে গেল, এরপরে চলে আসছে শিক্ষার জায়গাটা। হ্যাঁ, তো শিক্ষার জায়গাটা এতটাই গুরুত্বপূর্ণ, তো একটু বলে দাও। শিক্ষাক্ষেত্রের দিক থেকে যেটা দেখা যাচ্ছে যে বিশেষ একটা শুভ বলা যায়। বাল্য শিক্ষা ক্ষেত্রে যারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট পড়াশোনা যদি প্রচেষ্টা করে সাফল্য লাভ আসবে, ভালো রেজাল্ট কিন্তু এখানে আশা করতে পারে। তবে মাঝে মধ্যে হয়তো মনোসংযোগে একটু ডিস্টার্ব হলেও হতে পারে, তবে বিশেষ কিছু চিন্তা করার কিছু নেই। উচ্চশিক্ষার দিকে যারা আছে তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ বলা যায়। উচ্চশিক্ষায় যথেষ্ট একটা সাফল্য লাভের কিন্তু আশা কিন্তু আছে। আর
যারা উচ্চশিক্ষাকে কেন্দ্র করে বাইরে যেতে চাইছে বা বিদেশ যাত্রা করতে চাইছে তাদের ক্ষেত্রে এরকম সাফল্য আসবে। বাইরে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা যথেষ্ট সাফল্য লাভের যোগ কিন্তু দেখা যায়। তাহলে ধনুরাশির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্র যথেষ্ট স্ট্রং জায়গায় আছে এবং বিদেশে পড়াশোনা করতে যাওয়ারও যোগ দেখা যাচ্ছে, এবং এইটা আরও বেশি আপনার সেই যোগ আছে কিনা সেটা আরও বেশি মানে প্রেডিক্ট করা যাবে যদি আপনার জন্মছক অনুযায়ী দক্ষ কোনো জ্যোতিষকে দিয়ে আপনারা বিচার করান, তাহলে কিন্তু আপনার সঠিক শিক্ষাটা কেমন মানে কি পথে এগোবে বা বাইরে পড়াশোনা করতে যাওয়ার যোগ আছে কিনা সেটা সঠিকভাবে বলা যাবে। আমরা বারবার যেটা বলছি, আমরা একটা ওভারঅল আপনাদের চিত্র তুলে ধরার চেষ্টা করছি রাশি অনুযায়ী। এরপরে যেটা চলে আসছে কর্ম এবং ব্যবসা, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ডেটে দাঁড়িয়ে, তো সেটি কেমন যাবে? ধনু রাশির কর্ম ও ব্যবসার দিক থেকে যেটুকু দেখতে পাচ্ছি যে কর্মকেন্দ্রিক একটু চাপ থাকবে, হ্যাঁ, আর উপযুক্ত কর্মলাভের ক্ষেত্রে একটু বাধা আছে। কর্ম পরিবর্তনের কিছুটা সংযোগ কিন্তু দেখা যাচ্ছে। কর্মের জায়গাটা একটা অ্যাভারেজ সিচুয়েশন একটু লক্ষ্য করছি, হ্যাঁ। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসায়ী একটা অধিক মুনাফা বা অর্থলাভের যোগ আছে। ব্যবসায়ী কিন্তু বেশ কিছুটা উন্নতির যোগ কিন্তু পাচ্ছি, এবং কোনো নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রেও যথেষ্ট কিন্তু একটি ভালো যোগ পাওয়া যাচ্ছে। তাহলে যারা চাকরি বাকরি বা এই ধরনের অন্য কোনো কর্ম করেন সেক্ষেত্রে একটু হয়তো বাধা বিপত্তি বা একটু হয়তো মানে হয় না, একটু মানে হয়তো আমি যেরকম চাইছি সেরকম নয়। হ্যাঁ, ওটাই আর কি, মানে আমার উপযুক্তটা হচ্ছে না। একদম। আমি যে লেভেলে বিলং করার চিন্তা ভাবনা করছি, Achieve সেই করতে চাইছি, অ্যাচিভ করতে হ্যাঁ। চাইছি, সেই জায়গাটা হয়তো হচ্ছে না। এই ধরনের একটা ডিস্টার্ব একটু পেলাম। আচ্ছা, আর ব্যবসায়ের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো, কারণ অনেকটা উন্নতির জায়গা দেখা যাচ্ছে। সেহেতু ওভারঅল কর্ম বা ব্যবসার ক্ষেত্রে খুব একটা খারাপ আমরা ব্যবসার না, ক্ষেত্রে না। তো খুবই ভালো, কর্মক্ষেত্রে শুধুমাত্র আমি যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছি সেই অনুযায়ী হয়তো পৌঁছতে পারছি না, এই মানসিক একটা টানাপোড়েন চলবে। কিন্তু যেটা অঞ্জন বারবার বলে যে ভাগ্য প্লাস কর্ম এই দুটো মিলিয়েই একটা মানুষের আমি সফল হব না আমি ব্যর্থ হব সেইটা ডিপেন্ড করে। সেহেতু আমি আমার কর্ম করে যাব, তাহলে কিন্তু আমাকে কেউ আটকাতে পারবে না, এটা আমি বিশ্বাস করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপরে যেটা আমাদের মনের ব্যাপার সেটা হচ্ছে প্রেম এবং বিবাহ, এই সম্পর্কজনিত জায়গাটা কেমন থাকবে একটু যদি বলো। প্রেমজ সম্পর্কের দিক থেকে দেখা যায় যে প্রেমের অর্থাৎ নতুন কোনো প্রেমের সংযোজন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, বা নতুন সম্পর্ক স্থাপন হতে পারে। যথেষ্ট আনন্দ লাভ এবং বেশ কিছুটা নতুন অ্যাডভেঞ্চার একটা তৈরি হওয়ার একটা সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে যারা বিবাহিত জীবনে আছে তাদের ক্ষেত্রেও সুখ শান্তি মোটামুটি পাবে, তবে একটু ডিস্টার্বও আছে, একটা নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি আছে, যে কারণে একটু ব্যাহত হতে পারে। যদি তাদের জন্মচার্টে কিছু ডিস্টার্ব থাকে তাহলে হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, এবং তবে সেক্ষেত্রে কিছুটা হয়তো প্রতিকার করলেও সেটা ভালো হবে। মোটামুটি ওভারঅল মিডিয়াম বলা যায় আর কি। মিডিয়াম, একদমই তাই। প্রেমজ এবং বিবাহজনিত সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে কোথাও একটা মিশ্র ফল দিচ্ছে, কিন্তু বারবার যেটা অঞ্জন বলে সেটা হচ্ছে প্রপার ন্যাটাল চার্ট এনে আমরা যেটাকে রাশি মানে কি বলবো আমাদের যে কুষ্ঠি সেইটিকে এনে যদি বিচার করানো হয় তাহলে এটা ম্যান টু ম্যান ভ্যারি করবে। এটা আবারও আমি বলে দিলাম যে ওভারঅল একটা প্রেডিকশন আমরা বলছি আজ এখান থেকে বসে। এরপরে যেগুলো রয়ে যায় সেটা হচ্ছে ধনভাব, পিতামাতার শরীর স্বাস্থ্য কেমন যাবে, সন্তান লাভ, সন্তানের ওভারঅল দিকটা কেমন যাবে, তারপরে গুপ্ত শত্রু, মামলা মোকদ্দমা থেকে নিষ্পত্তি বা কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়বো কিনা, এছাড়া অবশ্যই। ক্রিয়েটিভ জগতে যারা আছে তাদের কেমন যাবে, বিদেশ মানে বা ভ্রমণ যোগ কেমন আছে, সেগুলো যদি একটু ওভারঅল বলে দাও। এবছর ধনুরাশির প্রথমেই অর্থভাগ্য যদি বলি, যেটা বললে ধনভাব, অর্থনৈতিক দিকটা বিশেষ শুভই বলা যায়। অর্থাৎ অর্থনৈতিক দিকটা এক কথায় ভালো, একাধিক পথে অর্থের কিন্তু আগমন ঘটবে। বহুদিনের আটকে থাকা অর্থ সেগুলো কিন্তু উদ্ধার হওয়ার সম্ভাবনা আছে, যেটা অনেক দিন ধরে পাচ্ছে না এরকম একটা প্রবলেম হচ্ছে, সেগুলো কিন্তু অর্থ উদ্ধার হবে। সেই অর্থগুলো কোনো রকম ফাটকা প্রাপ্তি হতে পারে, হয়তো লটারি বা শেয়ার মার্কেট এই জায়গাগুলো থেকে কিছু অর্থ আসতে পারে, হ্যাঁ। আর মোটামুটি অর্থের দিকটা ভালোই বলা যায়।
আর সন্তান নিয়ে যেটা বলছে যে সন্তানের উন্নতির অবশ্যই যোগ দেখা যাচ্ছে। সন্তান নেওয়ার ক্ষেত্রে অর্থাৎ গর্ভধারণের ক্ষেত্রে যথেষ্ট এবছরটি কিন্তু শুভ। অসুবিধা নেই, সন্তানের কিন্তু সার্বিক উন্নতি এটাও লক্ষ্য করা যাচ্ছে। আর পিতামাতার দিক থেকে যদি বলি, পিতামাতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নিতে হবে। শারীরিক অসুস্থতা থেকে স্বাস্থ্যহানি কিন্তু হতে পারে পিতা বা মাতা, এটা কিন্তু দেখা যাচ্ছে। সবসময় চাই যে বাড়ি বা গাড়ি, কোনো অ্যাসেট, বাড়ি বা গাড়ি এগুলোর রকম সম্পত্তি লাভের কিন্তু সম্ভাবনা আছে, ক্রয় করতে পারে। খুব ভালো, যোগটা ভালো আছে। বা মামলা মোকদ্দমা থাকলে কিন্তু একটু যদি সঠিক তদারকি করা হয় তাহলে কিন্তু নিষ্পত্তি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আর যারা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত যে সকল ব্যক্তিরা আছেন তাদের কিন্তু বেশ কিছুটা উন্নতি আসবে। মানে যথেষ্ট একটা নেম ফেম এগুলো কিন্তু যথেষ্ট কিন্তু বৃদ্ধি পাবে। আর সার্বিক একটা যদি বলি যে এবছর কিন্তু বহুদিনের মনের বেশ কিছু আশা বা আকাঙ্ক্ষা যেগুলো আছে সেগুলো কিন্তু অনেকটাই পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সামগ্রিকভাবে বছরটি কিন্তু যথেষ্ট আমি দেখছি শুভই। একেবারেই তাই। তাহলে ধনুরাশি সামগ্রিকভাবে কিন্তু বেশ শুভ একটি বছর হতে চলেছে 2026। সে তো চিন্তার কিছু নেই। আর যদি আপনার কুষ্টি অনুযায়ী যদি একটু বিচার করে নিতে পারেন তাহলে আরও বিস্তারিতভাবে সেটা জানতে পারবেন। এরপরে যেটা আমার বারবার আপনাদের কাছে অনুরোধ করি সেটা হচ্ছে জ্যোতিষঙ্গনী অঞ্জন এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর লাইক অবশ্যই করবেন। আর তাছাড়া আর একটা অনুরোধ, যে এপিসোডগুলি ভালো লাগছে, যে রিলসগুলো আপনাদের ভালো লাগছে, একটু যদি বন্ধু বান্ধব কাছের মানুষদের সঙ্গে শেয়ার করেন তাহলে আমরাও পৌঁছে যেতে পারি অনেক মানুষের কাছে। ভালো লাগলে জানাবেন কমেন্ট বক্সে, যদি কিছু সাজেশন থাকে সেটাও আমাদের জানাবেন। আমরা আপনাদের এই ছোট ছোট মেসেজের অপেক্ষায় সবসময় থাকি। আমাদের সঙ্গে থাকুন, কারণ আমরা সবসময় চেষ্টা করি সঠিক তথ্য আপনাদের কাছে তুলে ধরবার। কোনো বুজরুকি নয়, কোনো রকম মানুষ ঠকানোর কোনো কিছু নয়, একেবারে সঠিক জ্যোতিষ যেটি বলে সেটিই অঞ্জন তুলে ধরে আপনাদের সামনে। আজকের মতো আমাদের সময় শেষ, বিদায় নিলাম, টাটা। ডক্টর অঞ্জন শাস্ত্রী।